আমার যেমন বড় আপু আছে, আমার আপুরও তেমন বড় আপু আছে। এতদিন আপু আমাকে যেমন গাধার মতো খাটিয়েছে, ঠিক তেমনি বড় আপুও আজকে আপুকে খাটিয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটি উল্টোপাল্টা ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি রিভেঞ্জ নিতে না পারলেও বড় আপু নিয়েছে। বড় আপু সবসময় আমাকে দিয়ে গাধার মতো খাটালেও আজকে তা করতে পারেনি, কারণ বড় আপু তাকে দিয়ে আজকে খাটিয়েছে। মাঝখান থেকে ভিডিও করার বাহানায় হাতে ফোন নিয়ে টই টই করে আমি ঘুরে বেরিয়েছি। শুধু তাহাকে বলেছিলাম ফোনটা একটু হাতে নিয়ে ভিডিও করে দে, আর এতেই যেন আমার জীবনের মহৎ বড় কাল হয়ে দাঁড়ালো। তো অনেকদিন পর আমাদের বড় আপু বের করতে এসেছিল তার মায়ের বাড়িতে, আর আপু বলল তোদের নিয়ে আজকে আমি সান্তাহারে যাব। তো বেহুদ্দার মতো নাচতে নাচতে আমরাও বেরিয়ে গেলাম সান্তাহারের উদ্দেশ্যে। আপু আসায় চাচি আম্মা বলেছে পিঠা বানাবে, তাই আমরা আটা করার জন্য মিলে চাল ভাঙাতে দিয়ে চলে গেলাম রেলগেটে। রেলগেটে গিয়ে দেখলাম আজ ট্রেনের মন খারাপ হয়েছে, তাই সাধারণ জনগণকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেনের ঢং দেখতে হয়েছে। আমরা তো নিজেরাই ঢঙ্গি, অন্যদের ঢং দেখবো কেন? এত সময় আছে নাকি? মেজাজটাকে ঠান্ডা করার জন্য আমি আর বর্ণা আপু চলে গেলাম আচারের দোকানে। ভেবেছিলাম তেঁতুলের আচার খেয়ে মন মেজাজ দুটোই ঠান্ডা করব, কিন্তু দাম শুনে মেজাজ আরো খারাপ হয়ে গেল। কিন্তু পরক্ষণে মনে পড়লো আমরা তো গরিব, এই বড়লোক জামানায় আমাদের মতো গরিবদের টিকে থাকা অসম্ভব। এক প্রকার মন খারাপ করেই আপুর পেছনে পেছনে গেলাম নারিকেল কিনতে। আমরা ঘুরে ঘুরে সবগুলো দোকানে নারিকেল দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম আজকের সব দোকান উঠিয়ে নিয়ে চলে যাব বাড়িতে, কারণ এখন থেকেই তো পিঠার সিজন শুরু। কিন্তু যখনই আমরা নারিকেলের দাম শুনলাম তখনই আমরা আকাশ থেকে ধাপাস করে পড়লাম। সাইজের তুলনায় নারিকেলের দাম অনেক বেশি চেয়েছিল। প্রতি সিজনে নারিকেলের দাম যেমন বেড়ে যায় তেমনি ব্যবসায়ীদের ভাবও বেড়ে যায়। আমি প্রতিটি দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম আর দাম দর করছিলাম। তেনারা তো নাছর বান্দা, যেটা দাম বলেছে সেটা দিয়ে কিনতে হবে। নিলে নেও, না নিলে না নেও, তাও আমরা 1 টাকা কমাবো না। এত অপমানিত হয়েও চাচার সাথে দামাদামি করে আমরা 8টা নারকেল কিনেছি। পুরা গোষ্ঠীর জন্য নারকেল কেনার ঝামেলাটা একদম শেষ। শীতের পিঠার আপনাদের অগ্রিম দাওয়াত, কিন্তু কবে বানাবো সেটা আপনাদের জানাবো না। ওকে ওকে, ধন্যবাদ দিয়ে কেউ ছোট করবেন না। আচ্ছা আপু, এখন যদি কেউ আমাদের ধন্যবাদ দেয় তাহলে আমরা কয় ইঞ্চি ছোট হয়ে যাব? আমাদের ছোট হওয়া ডিপেন্ড করবে অডিয়েন্সদের ধন্যবাদ দেওয়ার উপর। আচ্ছা, ভিডিও বড় হয় এই ভিডিওর আমরা সেকেন্ড পার্ট করতেছি, আর এই ভিডিও আপলোড করার সাথে সাথে আমরা সেকেন্ড পার্টটাও আপলোড করে দিব। বর্ণা আপুকে দিয়ে কি এমন খাটালো সেটা দেখতে হলে অবশ্যই পরের ভিডিও দেখতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।